আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা গাইডলাইন ভিডিওতে। আমরা জানি যে জাবি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার অদূরে অবস্থিত বা ঢাকার মধ্যে অবস্থিত এক হিসেবে বলতে গেলে, এবং এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে ওয়ান অফ দ্য টপ চয়েসেস। সো অনেকেরই স্বপ্ন থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি পার্সোনালি পরীক্ষা দিই নাই, বাট পরবর্তীতে আমি যখন ক্যাম্পাসে ঘুরতে গেছি তখন আমার কাছে আসলে একটু আফসোসই হয়েছে, কারণ জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটা আসলে খুবই সুন্দর এবং 12 মাসই কোনো না কোনো ফেস্টিভ্যাল লেগে থাকে। সো অ্যামেজিং প্লেস টু বি। তো যাই হোক, পড়ালেখার দিক থেকেও কিছু কিছু ডিপার্টমেন্ট কিন্তু জাহাঙ্গীরনগরে এরকম আছে যেটা আসলে সারা দেশের মধ্যে বেস্ট। তো সব কিছু নিয়ে আজকে একটু কথা বলবো। জাহাঙ্গীরনগর ভার্সিটির প্রিপারেশনটা তোমরা কীভাবে নিতে পারো, কীভাবে প্রস্তুতি নিলে ঢাবি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি জাবিকে তুমি ক্র্যাক করতে পারবা, সেটা নিয়ে চলো কথা বলি। প্রথমেই ভাইয়া, ঢাবি জাবির মধ্যে কিছু কমন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? তুমি যদি অলরেডি ডিইউর প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমার জন্য জেইউর প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি সহজ, কারণ তুমি যদি প্রশ্ন দেখো তাহলে তুমি এরকম একটা প্যাটার্ন খেয়াল করবা যে ধরো ঢাবিতে কোনো একটা প্রশ্ন 2015 সালে আসছে, জাবিতে সেই প্রশ্নটা 2018 সালে আসছে, আবার জাবিতে কোনো একটা প্রশ্ন 2016 সালে আসছে, 2019 সালে সেই প্রশ্নটা আবার জাবিতে রিপিট হয়েছে, ঢাবিতে রিপিট হয়েছে। অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক থেকে ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসে, আবার ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে প্রশ্ন আসে। এই ব্যাপারটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার কেন? কারণ তুমি একই সাথে আসলে দুইটা ভার্সিটির প্রস্তুতি নিতে পারবা, এবং আহামরি মানে ঢাবির প্রস্তুতি নেওয়ার পরে জাবির জন্য আর আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগে না, তুমি এই প্রস্তুতিতেই ইজিলি হচ্ছে কভার করতে পারবা। ওকে, সো উইচ ইজ গুড। এবং এটা সত্য যে ঢাবির প্রশ্ন প্যাটার্ন কিন্তু রিসেন্ট ইয়ার্সে একটু চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা এটা নিয়ে অনেক ভিডিওতেই কথা বলছি যে রিসেন্টলি ফিজিক্স এবং ম্যাথ বেশ টাফ কোশ্চেন হচ্ছে, বাট জাহাঙ্গীরনগরে কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই প্যাটার্নটা দেখিনি, হয়তো আমরা দেখবো, বাট আপাতত তুমি কিন্তু তুলনামূলক সহজ প্রশ্ন হয় জাহাঙ্গীরনগরের ফিজিক্স ম্যাথে বা কেমিস্ট্রিতেও, বায়োলজি জাহাঙ্গীরনগরে কম্পারেটিভলি আবার হার্ড হয়। তো সেটা নিয়েও কথা বলবো। সোজা কথা, ঢাবির প্রিপারেশন যদি তুমি নিয়ে থাকো তার সাথে তোমার জাস্ট একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংকটা সলভ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে মেডিকেল প্রস্তুতি যারা নিচ্ছ তারা কিন্তু বায়োলজির ক্ষেত্রে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে থিওরি একটু বেশি পড়তে হবে, কারণ বায়োলজির জন্য যারা মেডিকেল প্রস্তুতি নাও তাদের কিন্তু সহজেই তোমরা কি এমসিকিউ বেসড পড়াশোনা করো এবং ওই টুকে নেওয়ার কিছুটা কথা, তো সেই জিনিসটা ইজিলি তোমরা হচ্ছে কভার করতে পারো মেডিকেলে, বাট এইখানে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে থিওরির ক্ষেত্রে। অর্থাৎ বায়োলজি যে থিওরিটা আছে, বইয়ের থিওরি, সেই বইয়ের থিওরিটা একটু বেশি করে পড়তে হবে। আদার দেন দ্যাট মোটামুটি তোমার ডি ইউনিটের জন্য বাকি জিনিসপাতি গুড এনাফ। মেডিকেল যারা প্রস্তুতি নিচ্ছ তারা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে খুব ইজিলি হচ্ছে একটা ভালো পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবং যারা মেডিকেল প্রস্তুতির পাশাপাশি ডি ইউনিটের জন্য ট্রাই করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের শুধু জাবি ডি ইউনিট অপটিমাস কোর্স আছে। এই কোর্সের মাধ্যমে তুমি 30+ কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পেয়ে যাবা, অর্থাৎ তোমার জাহাঙ্গীরনগর সম্পর্কে অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হবে যে কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং কোথা থেকে পড়তে হবে। সিম্পল। 3 নাম্বার, কোশ্চেন ব্যাংকের টাইপ রিপিট। অর্থাৎ এই কথাটা আমি এখানেও বলছি, এখানে আবার বলতেছি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ভার্সিটির কোশ্চেন ব্যাংক তুমি যদি নাও তাহলে দেখবা যে ওখানের টাইপ রিপিটের পার্সেন্টেজটা হচ্ছে 70 to 80%, যেটা মাচ হায়ার দেন অন্যান্য ভার্সিটি। অনেক ভার্সিটিতে আমরা এরকম দেখি যে এত হাই পার্সেন্টেজ আসলে থাকে না, বাট এখানে আসলে পার্সেন্টেজটা অনেক হায়ার, যে কারণে কোশ্চেন ব্যাংক যেহেতু রিপিট হয় তাহলে মেইনলি কোশ্চেন ব্যাংক সলভিংটাই জরুরি। এই জন্য কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর A+D ইউনিটের ডুয়াল এজ কোর্স নামের এই কোর্সটা আছে, যেখানে আমরা 35টা ক্লাস নিয়েছি হচ্ছে এ ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ করে এবং 30টা ক্লাস নিয়েছি হচ্ছে ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করে। সো কেউ যদি চাও যে আমি এ এবং ডি দুইটার জন্য ট্রাই করব ঢাবির পাশাপাশি বা অন্যান্য যে কোনো প্রস্তুতির পাশাপাশি, এই সিম্পল কোর্সটা নিয়ে নাও, একই সাথে এ এবং ডি ইউনিটের সমস্ত কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পেয়ে যাবা। আবার কেউ চাইলে এ ডি আলাদা করেও কিনতে পারো। তো কোশ্চেন ব্যাংক সলভ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য। নেক্সট, এবার আসি যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছি, এর সাথে আমি জাহাঙ্গীরনগরের প্রেপ নিতে চাই, তাহলে আমি কি করব? তোমার জন্য বেস্ট চয়েস হচ্ছে জাহাঙ্গীরনগরের এ ইউনিট। কেন? কারণ এই ইউনিটে মেনলি আমাদের লাগে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, এবং সমস্যা একটাই, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা কি করো না, হ্যান্ড ক্যালকুলেশন করো না, তোমরা ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করো, বাট এখন লাগবে তোমার হ্যান্ড ক্যালকুলেশন। সো বুঝতেই পারছো ইঞ্জিনিয়ারিংয়ে হ্যান্ড ক্যালকুলেশনের যে ব্যাপারটা সেটা খুব ইজিলি তুমি হচ্ছে কভার করতে পারবা কি দিয়ে? এই জাহাঙ্গীরনগর এ ইউনিট এই কোর্সটা দিয়ে। এই কোর্সের মধ্যে যে 35+ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে সেখানে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাইছি, সুতরাং ইটস এ গুড চয়েস ফর ইউ। আর লাস্ট অফ অল কেমিস্ট্রির কথা একটু আলাদা করে বলতে চাচ্ছি, কারণ কেমিস্ট্রি হচ্ছে একটা কমন পয়েন্ট। আমার অটোডেমের একজন স্যার ছিলেন,
বিপ্লব স্যার, তোমরা হয়তো চিনে থাকবা, ইজ ভেরি ফেমাস। বিপ্লব স্যার একটা কথা বলতেন যে অ্যাডমিশনে তোমার চান্স হবে কি হবে না ডিসাইড করে আসলে কেমিস্ট্রি। কারণ ফিজিক্স ম্যাথ এক টাইপের স্টুডেন্টরা ভালো পারে, বায়োলজি এক টাইপের স্টুডেন্টরা ভালো পারে, কেমিস্ট্রি এরকম একটা জায়গায় যেটা সবাইকে ভালো পারতে হয়। তুমি মেডিকেল প্রস্তুতির জন্য কেমিস্ট্রি ভালো পারতে হয়, ভার্সিটি প্রস্তুতির জন্য কেমিস্ট্রি ভালো পারতে হয়, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কেমিস্ট্রি ভালো পড়তে হয়, কেমিস্ট্রি টিচারদের জন্য ডিমান্ডও বেশি থাকে। আচ্ছা, সো এই কেমিস্ট্রি কিন্তু বোথ এ এবং ডি ইউনিটে আছে। জাহাঙ্গীরনগরে যদি আমি যদি বলি যে ভাই আমি জাহাঙ্গীরনগর প্রিপারেশন নিচ্ছি, চান্স পাইতে চাই, কোন সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলবো কেমিস্ট্রি। আর কেমিস্ট্রি কিন্তু দেখবা যে কোশ্চেন আহামরি একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড কোশ্চেন দেয় না, ভালো পারার মতো কোশ্চেনই জাহাঙ্গীরনগরে এসে থাকে। সুতরাং কেমিস্ট্রিকে একটু বেশি ফোকাস দিলে, প্লাস তোমার প্রিপারেশন অনুযায়ী, তুমি যদি ইঞ্জিনিয়ারিং হও তাহলে তোমার কি কেমিস্ট্রিকে আলাদা করে ফোকাস দিবা, মেডিকেল হলে বায়োলজির থিওরিটা একটু বেশি করে পড়তে হবে, কিংবা ঢাবির হলে তার সাথে জাবির কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। যেভাবেই তুমি প্রস্তুতি কমপ্লিট করো না কেন, এই রোডম্যাপটা ফলো করলে তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কোর্স আলাদা আলাদা করে আছে, যে এ ইউনিট কোর্স আছে, ডি ইউনিট কোর্স আছে এবং A+D ইউনিট কোর্স আছে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের পারফরমেন্স অনেক অনেক ভালো হবে সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।